হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি এখন আছি যশোর বেনাপোল বর্ডারে। আমার পিছনে দেখতে পাচ্ছেন বেনাপোল বর্ডার, যার পুরাতন নাম ছিল হরিদাসপুর বর্ডার, এবং তার ওই পাশে কিন্তু ইন্ডিয়ান বর্ডারের নাম হলো পেট্রোপোল বর্ডার। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো নো ম্যানস ল্যান্ড। আমি এখন আছি যশোর ভারত সীমান্তে। এটা বাংলাদেশে দাঁড়ায় আছে। আমি এইটার নাম হলো বেনাপোল বর্ডার, যেটাকে যার পুরো নাম ছিল হরিদাসপুর বর্ডার, এবং ইন্ডিয়ার যে বর্ডার ওটার নাম হলো পেট্রোপোল বর্ডার। আর আমি এখন যে জায়গায় আছি ওই জায়গা রেল লাইনে বাংলাদেশের সীমানা এই একদম শেষ পর্যন্ত তার রেল যায় না। এই পর্যন্ত বাংলাদেশ পিছনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ইমিগ্রেশন। এখানে মানে ইন্ডিয়ার লোকজন ওই জায়গায় ইমিগ্রেশন চেক আপ করে ইন্ডিয়ায় যায়। গাইজ, আমি এখন আছি আন্তর্জাতিক কার্গো ইয়ার্ড বেনাপোল স্থলবন্দর। এই স্থলবন্দর হলো বাংলাদেশের সবথেকে বড় স্থলবন্দর। এই জায়গায় আছে। আর এই কার্গো ইয়ার্ড মনে হয় 1-2 বছর আগে হয়েছে, না 1-2 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। এই জায়গায় আপনার সব বিদেশি যত দামি দামি পার্সপত্র আসছে এর ভিতরে আসে। এটা যাই তাই কোনো মানে ইয়ার্ড নাকি, ওই জন্য কার্গো ইয়ার্ড। আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ইন্ডিয়ান ট্রাক। এইখান থেকে মানে ইন্ডিয়ার সকল ট্রাক আসে, সকল ট্রাক এসে বাংলাদেশে। আর এটা হলো বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার। এখানে চেক আপ করে তারপরে বাংলাদেশের গাড়ি ওই পাশে, ইন্ডিয়ার গাড়ি এই পাশে আছে। আর তারও পিছনে আছে গাইজ আমার পিছনে ইন্ডিয়ান ইমিগ্রেশন, যার মাধ্যমে তারপরে বাংলাদেশের মানুষ ইন্ডিয়ায় যায়, এবার ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে। আর এইখান দিয়ে কিন্তু একদম সরাসরি ইন্ডিয়ায় ঢুকে যায়। এটা তার মানে গাড়ির জন্য মূলত এটা একটা ট্রাক যায় আর কি। আর পুরাটি জুম করে দেখা যাবে ভারত, এটা হলো বাংলাদেশের একদম শেষ সীমান্ত। রেল স্টেশন বেনাপোল রেল স্টেশন এই পর্যন্তই শেষ। এরপরে পুরোটুক ভারত। আর এটা বাংলাদেশ এশিয়ার সবচেয়ে বড় গেট, যেটা হলো বেনাপোল গেট। এই জায়গা আপনার পিছনের দিক চলে গেছে পুরো বেনাপোল ইন্ডিয়ান সীমান্ত। আর এই পাশে চলে গেছে যশোর, খুলনা, ঝিনাইদহ, সাতক্ষীরা, কুষ্টিয়া, এইদিকে চলে গেছে। এই গেট এখন থেকে প্রায় আরও 15 থেকে 20 বছর আগে নির্মাণ করা। এটা এশিয়ার সবচেয়ে বৃহত্তম গেট যেটা বলা হয়। পিছনে দেখতে পাচ্ছেন সেই হ্যালো গাইজ, আমি কিন্তু এখন আছি যশোর জেলার শার্শা উপজেলায়, তার মানে একদমই ইন্ডিয়ার কাছাকাছি। ওইটা দেখা যাচ্ছে ইন্ডিয়ার সীমান্ত বিজেপি ক্যাম্প। আর আমি আছি বাংলাদেশে, তার মানে এই জায়গা থেকে কয়েক কদম হাঁটলেই কিন্তু আমি ইন্ডিয়া চলে যাবো। আর এই চারিপাশে তার মানে এটা কিন্তু নো ম্যানস ল্যান্ড যেটা বলা হয়, মানে কেউই থাকে না। ওই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ, মাঝখানে ব্যারিকেড দেওয়া। আর পরিবেশ খুবই এখন সুন্দর। চারিপাশে মানে বর্ডার কিন্তু বহুত দূরেতে শুরু হয়েছে, আরো মানে একদম ওই দিক থেকে শুরু হয়েছে। আর এই দিক যে একদম বেনাপোলের সাথে মিশছে।